নমস্কার প্রিয় বন্ধুরা, আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে সেকেন্ড 3 জানুয়ারি অর্থাৎ 2 জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, প্রথম প্রশ্ন, ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের প্রথম স্থান অর্জন করলো কোন রাজ্য? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। আমরা যদি এক্সট্রা ডোজ এখানে পাই, সেক্ষেত্রে কিছু প্রশ্ন কিন্তু আমাদের এখানে লুকিয়ে থাকবে। ইউপি এই সিস্টেম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রায় 1.56 কোটির বেশি এন্ট্রি লগ করেছেন। আর মধ্যপ্রদেশ 35,04,828 এন্ট্রি সহ দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। প্রথম উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মধ্যপ্রদেশ, আর তৃতীয় হচ্ছে বিহার, যেখানে 16,65,107 হচ্ছে বিহার। আমরা জানি এখানে উত্তরপ্রদেশ প্রথম স্থানে রয়েছে, কারণ তিনি 1,56,00,000 এন্ট্রি লগ করেছেন, যেখানে মধ্যপ্রদেশ 35,04,828টি এন্ট্রি লগ করেছে। আর বিহার তৃতীয় স্থানে রয়েছে, যেখানে 16,65,107টি এন্ট্রি লগ করেছে, তৃতীয় স্থানে। পরবর্তী দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখো, সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করলো, উত্তর হচ্ছে বন্ধন ব্যাংক। এক্সট্রা ডোজ আমরা যদি পাই, এই বন্ধন ব্যাংকের সদর দপ্তর কোথায় আছে? বন্ধন ব্যাংকের সদর দপ্তর আছে কলকাতাতে। এই ব্যাংকের প্রতিষ্ঠিত হয়েছিল 2015 খ্রিস্টাব্দে। এই ব্যাংক প্রতিষ্ঠিত লাভ করেছিল। ঠিক আছে, পরবর্তী 3 দাগের প্রশ্ন তোমরা দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, যেখানে বলা হয়েছে সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কে ছিলেন? তিনি ছিলেন একজন ফুটবলার। ঠিক আছে, একজন ফুটবলার ছিলেন। আমরা যদি এক্সট্রা ডোজ দেই, তবে তার মৃত্যুকালীন তার বয়স হয়েছিল কিন্তু 77 বছর। ঠিক আছে, পরবর্তী দেখো 4 দাগের, তোমরা অবশ্যই ডান সাইড লক্ষ্য করো। পুরুষ বিভাগে 2023 এফআইডি ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন দেশের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন? উত্তর হয়ে যাবে নরওয়ে। দেখো, এক্সট্রা ডোজ যদি আমরা দিই, এখানে মহিলা বিভাগে এই টাইটেল জিতলেন রাশিয়ার আনাস্তাসিয়া বার্ডনাক। পরবর্তী দেখো 5 দাগের, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে 16তম অর্থ কমিশন পদে চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক অ্যান্সার অরবিন্দ পানাগারিয়া। আমরা এক্সট্রা ডোজেই দেই, অরবিন্দ পানাগারিয়া কে? অরবিন্দ পানাগারিয়া হচ্ছে প্রাক্তন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং কলম্বিয়া ইউনিভার্সিটি সরকার কর্তৃক নিযুক্ত 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি। 6 দাগের প্রশ্ন দেখো, কোন দেশের সাথে রিসার্চ সাইক্লোন 2024 নামে যৌথ মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত? উত্তর হয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। আমরা যদি এই প্রশ্নের এক্সট্রা ডোজ দেখি, সেখানে আমরা মহারাটি রাজস্থানের মহাজনে 2রা থেকে 15 জানুয়ারি 2024 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটি। পরবর্তী, ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড়? তিনি ছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। অস্ট্রেলিয়ার খেলোয়াড়, তবে ওয়ার্নার এক্সট্রা ডোজ আমরা যদি এই প্রশ্নে দেখি, যে ওয়ার্নার 3রা জানুয়ারি 2024 সিডনিতে পাকিস্তানের বিপক্ষে তার ক্যারিয়ার শেষ টেস্ট ম্যাচটি খেলবেন। পরবর্তী 8 দাগের, নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়েস্ট স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কে? উত্তর হবে হরিদীপ সিং পুরী। এক্সট্রা ডোজ যদি এই প্রশ্নে আমরা পাই, 30শে ডিসেম্বর 2023 কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে উদ্বোধন করলেন। তবে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্ট্রিট ভেন্ডরস অফ ইন্ডিয়া NASVI উৎসবের আয়োজন করেছিল। 9 দাগের প্রশ্ন দেখো, সম্প্রতি পহেলা বৈশাখকে বাংলা দিবস হিসাবে ঘোষণা করলো কে? উত্তর হবে পশ্চিমবঙ্গ। এক্সট্রা ডোজ যদি আমরা দেখি, তবে বিধানসভায় প্রস্তাবটি 167 জন বিধায়ক প্রস্তাবের সমর্থনে ভোট দিয়েছেন এবং 62 জন
বিধায়ক প্রস্তাবের বিরোধিতা করেছেন? 10 দাগের দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এক্সট্রা ডোজ যদি আমরা দেখি এই প্রশ্নের, এই গানটি 1905 সালে রচিত হয়েছিল। বঙ্গভঙ্গের 1905 প্রতিবাদ করে হিন্দু ও মুসলিম বাঙালির পুনর্মিলন করতে 1905 সালের 16 অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এবং সেই দিন এই গানটি ছিল আন্দোলনের মূল মন্ত্র। গানটির স্বরলিপি দিয়েছেন ইন্দিরা দেবী চৌধুরী রানী। এই ছিল আজকের 2 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স, মোস্ট 10টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে এবং এক্সট্রা ডোজ দেওয়া হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, ভালো থাকবেন, সুস্থ।